টোটাল পৃথিবীর সকল জায়গা থেকে আল্লাহ পাক তার নিজ কুদরতের মুষ্টিতে এক মুষ্টি মাটি নিলেন, আর সেই এক মুষ্টি মাটি দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটাকে নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ পাক হচ্ছেন ওই সত্তা যিনি তার সৃষ্টি জগৎকে সুন্দর করে সৃষ্টি করে। আহসানা কুল্লা শাইইন, এই সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টিকে সুন্দর করে তিনি সাজাইলেন। কেমন করে সাজাইছেন? বিশ্রীভাবে না সুশ্রীভাবে? সুশ্রীভাবে। এরপর সুন্দর সাজানো এই জগৎ সংসারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতিকে এই জমিনে তিনি পাঠাবার জন্য তাদের সৃষ্টির সূচনা করলেন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মাটি দ্বারা মানুষের সৃষ্টির সূচনা করলেন, আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, আল্লাহ পাক যখন মনস্থ করলেন মানুষ সৃষ্টি করার জন্য গোটা পৃথিবীর এমন সব জায়গা যত ধরনের মাটি আছে, সমস্ত ধরনের সমস্ত রঙের মাটি আল্লাহ পাকের নিজ কুদরতের মুষ্টিতে তিনি আল্লাহ ইয়াকবিদু কাবদাতাম মিন তিন, আল্লাহ পাক এক মুষ্টি মাটি নিলেন, যেই মাটির বিভিন্ন ধরনের রং আছে। কোনো মাটির রং হচ্ছে লালচে, কোনোটা হচ্ছে কালচে, কোনোটার কালার হচ্ছে বাদামি, কোনোটা হচ্ছে একটু হলদাটে, এরকম বিভিন্ন ধরনের মাটি আছে না? টোটাল পৃথিবীর সকল জায়গা থেকে আল্লাহ পাক তার নিজ কুদরতের মুষ্টিতে এক মুষ্টি মাটি নিলেন, আর সেই এক মুষ্টি মাটি দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটাকে নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। সেই বডিটা নির্মাণ করলেন এত সুন্দর করে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যত সুন্দর করে সৃষ্টি করেছেন, এর অর্ধেক সৌন্দর্য তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। কতটুকু? অর্ধেক সুন্দর। এই অর্ধেক সৌন্দর্য দেখে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এত বেশি আকৃষ্ট হইল, নিজেদের অজান্তে ফল কাটার পরিবর্তে ছুরি দ্বারা নিজেদের হাত কেটে ফেলেছিল। তারা যদি আমার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাইতো, তাহলে নিজেরা নিজেদের অজান্তে নিজেদের কলিজা কেটে ফেলতো, টের পাইতো না। এজন্য যারা ঈমানদার এই পৃথিবীতে আল্লাহর বিধান মেনে তার নির্দেশ অনুসরণ করে আদেশ পালন এবং নিষেধ থেকে বিরত থাকবে, আল্লাহ পাক প্রত্যেকটা লোককে জান্নাত দান করবেন। আর যেই জান্নাতে যারা ঢুকবে তাদের বয়স হবে 30 থেকে 33 বছরের যুবক যুবতী, আর তাদের উচ্চতা হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতার সমান বডির মতো, এবং সৌন্দর্য হবে পূর্ণিমার চাঁদের আলোকের মতো আলোক উজ্জ্বল চেহারা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মতো উচ্চতা হবে, 120 হাত দীর্ঘ ছিলেন, 80 হাত প্রস্থ তার বডি। সুবহানাল্লাহ। কতটুকু? কতটুকু উঁচা? 120 হাত উঁচা, আর প্রস্থ কত? 80 হাত। যদি আমাদের বঙ্গোপসাগরে তাকে ফেলে দেওয়া হয় তাহলে তো কতটুকু হবে? গোলাপানি, সুরমা নদীতে হাঁটু পানি হবে। কতটুকু?
হাঁটু পানি 120 হাত, খেয়াল করছেন কত ফিট উঁচা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমতেই বডিটা নির্মাণ করলেন, এরপর বলতেছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন, এরপর মানুষের বংশগতি সৃষ্টি করলেন। ওই বডিতে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের পানীয় সৃষ্টি করলেন, যেই পানি দ্বারা মানুষের বংশগতি আল্লাহ পাক সৃষ্টি করলেন বংশ দ্বারা জারি রাখার জন্য। প্রথম মানুষকে বানাইছেন কি দ্বারা? মাটি দ্বারা। আর এই মাটির মধ্যে মাটির খাবার খাওয়ার পর এক ধরনের মাটির নির্যাস, ওই নির্যাস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির জন্য বংশগতি সৃষ্টি করেছেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত পানি দ্বারা, এরপর তাকে শ্রবণ শক্তি দান করেছি, দৃষ্টি শক্তি দান করেছি পরীক্ষা নেয়ার জন্য যে আমি তাকে সৃষ্টি করেছি আমার কথা সে মনোযোগ দিয়ে শুনে কিনা, আমার নির্দেশিত পথ দেখে দেখে সে পথ চলে কিনা, জীবন পরিচালনা করে কিনা, এজন্য আমি তাকে শ্রবণ শক্তি সম্পন্ন দৃষ্টি শক্তি সম্পন্ন করেছি। সুবহানাল্লাহ। মিশ্রিত পানিটা কি? আল্লাহ পাক বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে পানিটা পুরুষের মেরুদণ্ডের হাড় থেকে আর মায়ের বক্ষপিঞ্জরের হাড় থেকে বের হয় সবেগে প্রবাহিত, সেই পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বংশগতি তৈরি করেছেন। এই মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করে প্রথম মানুষকে সুম্মা নাফাখা ফীহি মির রূহিহি, আল্লাহ পাক নিজ পক্ষ থেকে আদমের ভিতরে রূহটা ফুঁকে দিলেন। কি ফুঁকে দিছেন? রূহটা ফুৎকার দিছেন। রূহটা কি হয়েছে? ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, এখন তরতর করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে ওটা সোজা হয়ে দাঁড়াইছে। এরপর তার ভিতর থেকে বাইরেছে হাসি। কি বাইরেছে? হাসি। চিনেন তো? হাসি না, হাসি, হেচ্ছু। হ্যাঁ, তা হাসি বাইর হয়েছে। এরপর ওই মেশিনটা বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? আপনি হাসি দিলে আপনার হার্টবিট বন্ধ হয়ে যায় 40 সেকেন্ডের জন্য। কত সেকেন্ডের জন্য? 30 থেকে 40 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। ওইটা যদি আল্লাহ পাক চালু করে না দেন তাহলে আপনি আমি মৃত, ঠিক কি না? আদম আলাইহিস সালামের ভিতর থেকে যখন এই হাসি বাইর হইল, আল্লাহ পাক তার এই হার্টবিট বন্ধ করে দিলেন, এরপর আবার চালু করে দিলেন। তখন প্রথম মানুষের মুখ দিয়ে প্রথম শব্দ বাইর হইল আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাকে জীবন দিলেন। আবার হাসির মাধ্যমে ওটা বন্ধ হয়ে গেল, আবার তিনি কি করছেন? হার্টবিটটা চালু করে দিছেন। ফেরেশতারা পাশে ছিলেন, তারা শোনার পর দোয়া করলেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনাকে দয়া করুক, রহম করুক। আল্লাহ পাক বললেন হে আদম, তুমি আর তোমার সন্তানেরা যে কেউ হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, যারা শুনবে তারা তার জন্য দোয়া করবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। তাহলে এটা কোন জায়গার শিক্ষা? জান্নাতের শিক্ষা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহের জগতে জান্নাতে সৃষ্টি করার পর তার বডির ভিতরে তার রূহটাকে ফুঁকে দিলেন। আদম নামক রূহটাকে ফুঁকে দেওয়ার পর তাকে জান্নাতে রাখলেন। আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন হে আদম, তোমার সঙ্গিনীকেও আমি সৃষ্টি করলাম তোমার থেকে। পিতামাতা ছাড়া বানাইলেন আদমকে। আর আদম হইলেন একজন পুরুষ লোক। কেমন লোক? কথা বলেন, আপনারা কি আমার কথা বুঝেন না? প্রথম পিতামাতা ছাড়া বানাইলেন আদম একজন পুরুষ লোক। পুরুষ লোকের বামপাজরের হাড় থেকে বানাইলেন একজন নারী হাওয়াকে। নারী ছাড়া, মায়ের গর্ভ ছাড়া
শুধুমাত্র একজন পুরুষ থেকে একজন নারীকে সৃষ্টি করলেন, আর ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া পুরুষ ছাড়া শুধু নারীর গর্ভে সৃষ্টি করলেন। আল্লাহ রব্বুল আলামিন 4 ধরনের সৃষ্টি করেছেন মানুষকে। কয় ধরনের? 1 নম্বর হচ্ছে পিতা মাতা ছাড়া আদম আলাইহিস সালাম, পিতা ছাড়া মা ছাড়া হজরতে হাওয়া আলাইহিস সালাম। কয়টা গেল? 2টা। আর পিতা ছাড়া শুধু মায়ের দ্বারা ঈসা আলাইহিস সালাম, আর পিতা মাতা 2 জন দিয়ে আমরা সবাই, কি বলেন ঠিক কিনা? তাহলে তিনি চাইলে পিতা মাতা ছাড়াও সৃষ্টি করতে পারেন, তিনি চাইলে পুরুষ ছাড়া শুধু নারী দ্বারা সৃষ্টি করতে পারেন, তিনি চাইলে নারী ছাড়া শুধু পুরুষ দ্বারা সৃষ্টি করতে পারেন, আবার তিনি চাইলে নারী পুরুষ দিয়েও আবার মানুষকে সৃষ্টি করতে পারেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এরপর আদম আলাইহিসসালামকে ওয়া আল্লামা আদম আল আসমা, এই পৃথিবীস্থ যত কিছু আছে আকাশ পৃথিবীতে সব কিছুর নাম দাম গুণাগুণ জ্ঞানের কথা শিক্ষা দিলেন, ইলিম শিক্ষা দিলেন। এরপর বলে দিলেন আদম হাওয়া 2 জন যাও খাও পান করো, আদেশ করলেন। এরপর বললেন ওই গ্যাসের ধারে কাছে যেও না, গেলে তোমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে আদেশ করলেন, তারা খাইলেন পান করলেন, কোনো সমস্যা হলো না। এরপর নিষেধ করলেন, বিপত্তি দেখা দিল, সেখানে শয়তানের ধোঁকায় পড়ে তারা নিষিদ্ধ গাছের ফল খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা কাহিনী আপনাদের জানা আছে। আল্লাহ পাক বললেন আদম তোমাকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে এ উদ্দেশ্যেই শুধুমাত্র সৃষ্টি করেছি, তারা আমার বন্দেগী করবে, আমার ইবাদত করবে। আল্লাহ পাকের ইবাদত বা বন্দেগী বলতে কি বোঝায়? আল্লাহ পাক যা আদেশ করেন তা পালন করা, আর যা থেকে নিষেধ করেন তার থেকে দূরে থাকা, বিরত থাকা। এই 2টা সমষ্টির নাম হচ্ছে আল্লাহর বন্দেগী। কথাটা কি বোঝা গেছে? কথা বলেন। আল্লাহ পাক যা আদেশ করেন তা পালন করা, যা নিষেধ করেন তার থেকে বিরত থাকা। আল্লাহর আদেশ পালন এবং নিষেধ থেকে বিরত থাকার নাম হচ্ছে আল্লাহর বন্দেগী। আদেশ পালন যত সহজ, নিষেধ থেকে বিরত থাকা তত কঠিন, কি বলেন ঠিক কিনা? এজন্য আদম হাওয়া আল্লাহ পাকের আদেশ পালনে সমস্যা হয় নাই, বরং নিষেধ থেকে বাঁচতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আদম হাওয়াকে এই পৃথিবীতে পাঠাইলেন, ওইখানে আগে শিক্ষা দিলেন তাদেরকে কিভাবে কি করতে হবে। আগে প্রতিষ্ঠান তিনি এখানে সাজাইলেন, প্রবেশনারি পিরিয়ড অন্তর্বর্তী সময়টা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে শিক্ষা দিলেন আগে জ্ঞান, এরপর শিক্ষা দিলেন, অনুশীলন করাইলেন, আদেশ পালন করো, নিষেধ থেকে বিরত থাকো। এইভাবে পৃথিবীতে গিয়ে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যখন তোমাদের কাছে যাবে, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ পাক বলেন আমি তোমাদের কাছে জ্ঞানের কথা, আমার হেদায়েত পৌঁছাবো, যারা আমার হেদায়েত মান্য করবে, অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, তারা পথ হারাবে না। জান্নাতের যেই রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছ পৃথিবীতে, ওই সোজা রাস্তায় আবার জান্নাতে ফিরে আসতে পারবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াশকা, হতভাগা দুর্ভাগা হয়ে পথ হারিয়ে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে না। মানুষেরা পৃথিবীতে আসলো, আল্লাহ পাক বলেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম وتكاثر في الأموال والأولاد। হে দুনিয়ার মানুষেরা জেনে রাখো, এই পৃথিবীটা এমন এক স্থান চূড়াবালির মতো, ওইখানে গিয়ে
পা যদি চূড়াবালিতে দেবে যায়, মানুষ উঠার জন্য যত নাড়াচাড়া করবে উপরে উঠতে পারবে না, তত নিচ থেকে নামতে থাকে। কি বলেন ঠিক কিনা? পৃথিবীটা একটা ভয়ঙ্কর জায়গা। আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, এখানে খেল তামাশার জায়গা। ওইগুলি তোমাদেরকে আকর্ষণ করবে। ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পর গর্ব অহংকারে তোমরা লিপ্ত হবে না। একে অপর থেকে কার শক্তি কত বেশি, কে কার থেকে কত বংশওয়ালা জাতওয়ালা, কে কত বেশি সম্ভ্রান্ত, এটা প্রকাশ করা যারা শুরু করে দিবে। ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, কার সম্পদ কত বেশি, কার বিল্ডিং, কার টাওয়ারটা কত বেশি উঁচু, আর কার সন্তান সন্ততি ক্ষমতা শক্তি কার কত বেশি, লাঠির জোর বেশি, এইটাই যদি তোমরা নিপতিত হয়ে যাও, তাহলে জেনে রাখো কামাসালি গাইসিন, এর উদাহরণ হচ্ছে একটা মেঘমালা আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষণ করালো, আর সেখান থেকে কিছু চারা গাছ গজাইলো। আজাবাল কুফার উনাবাতুহু, কৃষক তার এই চারা গাছটা দেখার পর অত্যন্ত আনন্দিত হয়ে যায়। খুব কষকষে সবুজ শ্যামল গাছ উঠছে, নিঃসন্দেহে ভালো ফলন ধরবে। এরপর হঠাৎ করে অনাবৃষ্টি দেখা দিল, খরা দেখা দিছে। সুম্মাইয়া হিজু, জমিনটা ফেটে গেল। এরপর চারা গাছটা হলুদ বর্ণ ধারণ করছে। কেমন হয়? একটু হলদাটে হয় না চারা গাছ ধানের গমের? সুম্মায়াকুদ হুতামা, এরপরেও কোনো মেঘ বৃষ্টি নাই, পানি নাই। এক পর্যায়ে জমিনটা শুষ্ক হয়ে গেছে, ওইটা খড়কুটায় পরিণত হয়ে যায় একেবারে। চারা গাছগুলি আর সতেজ থাকে না। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, যারা জমিনে আসার পর জান্নাতের সাথে যে কানেকশন ছিল ওইটার থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, কিছুদিন দেখবে চাকচিক্য, এরপর হলুদ হয়ে যাবে, এরপর ফাটা দেবে জমিন, এরপর চারা গাছ যেভাবে শুকিয়ে খড়কুটায় পরিণত হয়ে যায়। মানব শিশু জন্মগ্রহণ করলে অত্যন্ত আকর্ষণীয় সুন্দর ফুটফুটে ছেলে শিশু মেয়ে শিশু জন্মগ্রহণ করে, পিতামাতা সবাই খুব আনন্দিত হয়। কিছুদিন যেতে না হইতে থাকে, তখন চেহারার সেই আকর্ষণ আর তাকে নয়গুলি ধীরে ধীরে ফিকে হয়, চামড়াটা ঢিলে হয়ে যায়, হাড়গুলো একটু ঢিলে হয়, হয় কি না? কিছুদিন পরে দেখা যায় খড়কুটার মতো নেতাইয়া পড়ছে বিছানায় নাকি। এর ভিতরে যারা সুন্দর এই লাইটিং ব্যবস্থা আছে, কিন্তু পাওয়ার লাইনের সাথে অর্থাৎ ইলেকট্রিসিটির সাথে যদি এটার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যত সুন্দরই হোক না কেন লাইট জ্বলবে, আলো পাবেন। আল্লাহ পাক বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, অবশ্যই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি এই পৃথিবীতে, সাথে নাজিল করেছি কিতাব, যাতে করে নবী রাসূলরা কিতাব দ্বারা আর মিজান দিয়েছি মেপে মেপে, কিতাব দ্বারা মিজান দ্বারা দাড়িপাল্লা দ্বারা আমার বান্দি গোলামদেরকে তারা এমনভাবে গড়ে তুলেন যাতে করে আমি তাদেরকে যে কাজের জন্য এই জমিনে পাঠাইছি মেপে মেপে কিতাবের জ্ঞান দ্বারা আর মিজান দ্বারা তারা ইনসাফ কায়েম করতে পারে, প্রতিষ্ঠিত থাকতে পারে কিস্তের উপরে। সমস্ত নবী রাসূলরা এসেছেন, আসার পর মানুষদেরকে তাদেরকে ইনসাফ শিক্ষা দান করেছেন, লোকেদেরকে জিজ্ঞেস করেছেন এই আকাশ কার, এই জমিনটা কার, আপনাকে কে সৃষ্টি করেছে, এই যে ঘর বাড়ি আসবাবপত্র তৈরি করেছি, গাছগাছালি পাক পাকালি সবুজ শ্যামল ফল ফসলের বাগান, এই কলকল রবে বয়ে চলা ঝর্ণা দ্বারা প্রবাহিত নদী আর খালবিল নদী ডালা পুকুর ডুবায়, এই সমস্ত নিয়ামত যেগুলি আছে আমরা ভোগ করি, এগুলি কার সৃষ্টি? কথা বলেন, কে সৃষ্টি করছে? দেখ অলি আল্লাহ গাউস কুতুব অলি আল্লাহ আছে না, তাদেরকে কে সৃষ্টি করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল কার সৃষ্টি? সবাই আল্লাহর কি সৃষ্টি? আল্লাহর গুলাম আর কি আল্লাহর
গুলাম। আল্লাহ পাক বলেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মা উরিদু মিনহুম মির, আমি চাই না কাজ তোমরা আমার করবে, আমার শ্রমিক হয়ে শ্রম দেবে, গুলামি আমার করবে, আমার বন্দেগী করবে, আর তোমাদের ভরণ পোষণ জীবন পরিচালনা করার জন্য খাদ্যদ্রব্য এগুলি তোমরা সৃষ্টি করবে, ব্যবস্থা করবে। বরং ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন হুয়ার রাজ্জাক, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম রিজেক দানকারী। সুবহানাল্লাহ। যুল কুওয়াতিল মাতিন, এ কারণে যে সুদৃঢ় ক্ষমতা এবং শক্তির অধিকারী তিনি, তার শক্তিকে চ্যালেঞ্জ করার মতো আকাশ পৃথিবীতে সৃষ্টি জগতে কেউ আছে? নাই। তাহলে আমরা, আল্লাহ পাক ওয়াদা দিলেন যাও তোমরা বন্দেগী করবে, ইবাদত করবে আমি আল্লাহ পাকের, আর আমি তোমাদেরকে রিজেক দেব। আল্লাহ পাক তো ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ পাক তো কখনোই তিনি তার ওয়াদা খেলাফ করেন না। এজন্য আল্লাহ পাক শিক্ষা দিলেন আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে। প্রথম নির্দেশ যেটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য সব প্রশংসা, সব গুণকীর্তন, সব বন্দেগী, সব পূজা অর্চনা, যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। কারণ কি, তিনি হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা আলমের, গোটা সৃষ্টি জগতের যিনি এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তিনি কে? এগুলির জীবন ধারণের জন্য লালন পালনের রিজেকের ব্যবস্থা করে দেন কে? এগুলোকে রক্ষণাবেক্ষণ করেন, সঠিক পথ দেখান কে? আল্লাহ। যিনি সৃষ্টি করেন, যিনি খাওয়ান পরান, ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য যিনি জ্ঞান দান করেন, তার নাম কি? রব। তিনি শুধু মানুষেরই রব না, গোটা সৃষ্টি জগতের রব। এজন্য সব প্রশংসা, গুণকীর্তন, বন্দেগী একমাত্র তার জন্য। কি বলেন, ঠিক কিনা? শুধু তার জন্য। কারণ কি, শুধু রবই না, তিনি লালনার পালনই শুধু করেন না, তার নাম হচ্ছে আর রহমান, যিনি সীমাহীন দয়া এবং দান দিয়ে, তিনি বেসমার দান দিয়ে গোটা সৃষ্টিকে তিনি লালন পালন করতেছেন। রহমান হইলেন তিনি, যিনি তার বন্ধু শত্রু নির্বিশেষে সবাইকে সমভাবে তার দয়া দান করেন। কে বন্ধু কে শত্রু যাচাই বাছাই করেন না, বরং সমানে দান করেন যিনি, তার নাম হচ্ছে রহমান। এজন্য দেখবেন আব্দুর রহমান, একজনের নাম কি? কথা বলেন, নাম কি? কেউ আব্দুর রহমান হইলে মনে কিছু নেবেন না। আব্দুল বাংলা আরবি শব্দ, বাংলা হইল দাস। আব্দুল অর্থ কি? কথা বলেন, বাংলা অর্থ কি? দাস।
আর রহমান আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে দয়াল। নাম কি? দয়াল। তাহলে দুইটাকে একত্রিত করলে আব্দুর রহমানের বাংলা অনুবাদ হয় দয়াল দাস। নাম কি? কথা বলেন, আব্দুর রহমানের বাংলা অনুবাদ কি? দয়াল দাস। আব্দুর রহমান যিনি, তিনিও আল্লাহর বন্দেগি করেন না, নাম আব্দুর রহমান। তিনি আল্লাহর বন্দেগি করেন না, নামাজ রোজার দ্বার দাঁড়েন না। আরেকজনের নাম দয়াল দাস, সেও নামাজ রোজা এগুলি করে না, ইমানও নাই, আমলের তো প্রশ্নই আসে না। তাহলে নামে আব্দুর রহমান, কিন্তু খামে কি আব্দুর রহমান সে? তাহলে দয়াল দাস আর আব্দুর রহমানের মধ্যে কোনো পার্থক্য আছে? কি দিয়ে পার্থক্য? কর্ম দিয়া। কি দ্বারা? তার বিশ্বাস আর কর্ম। নামে কোনো কাম নাই। যেন কবি বলতেছেন, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না হাদিস কুরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। নাম তোমার আব্দুর রহমান, আর কাজে করবে কি? রবার্টসন। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না হাদিস কুরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। তাহলে আমি আব্দুর রহমান তখনই হব যখন আমি কুরআন এবং হাদিস মানব। নাকি ভুল বললাম? আব্দুর রহমান নাম দিলেই যদি কাম হইতো, তাহলে সবাই আব্দুর রহমান নাম রাখতো, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ যত জাতি ধর্ম আছে সবাই শুধু একটা নাম রাখতো, আব্দুল্লাহ আব্দুর রহমান, আর সবাই নামের কারণে পারবে যেত, সবাই জান্নাতি হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? এটা কি সম্ভব? সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমান ওয়াদা দিয়েছি তোমরা আমার বন্দেগি করো, আমি তোমাদেরকে দয়া দান করব, রিজেক দান করব, জীবন উপকরণ দান করব। পৃথিবীতে মানুষেরা তার বন্দেগি করুক অথবা না করুক, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন সেটা পালন করেন। বৃষ্টি আল্লাহর নিয়ামত। দয়াল দাসের জমিনে যেমন বৃষ্টি হয়, আব্দুর রহমানের জমিনেও সমান বৃষ্টি হয়। বন্যার পানি যখন আসে, আব্দুর রহমানের জমিনে যেমন হয়, মধ্যস্থ কুমার রায়ের জমিনেও সেই রকম পানি থাকে। বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, শ্বাস প্রশ্বাস নেই, ওইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মারা পড়ে যাব, সবাই মরে যাব। আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানদার হিসেবে যেমন তার এই দয়া দান করেন, ও মুসলিম যারা তাদেরকে বুঝি দেন না? নাকি দেন? দেন। তবে আল্লাহ পাক বলেন, আমার আরেকটা নাম হইল রাহিম। আরেকটা নাম কি? রাহিম হইলেন তিনি যিনি শুধু বন্ধুদেরকে দান করেন, শত্রুদেরকে যিনি বঞ্চিত করেন, তার নাম রাহিম। এজন্য রহমানুম ফিদ দুনিয়া ওয়া রাহিমু ফিল আখিরা। রহমান নাম দিয়ে যিনি অবারিত দয়া, বন্ধু শত্রু নির্বিশেষে সবাইকে দান করতেছেন, সেই দয়ালু আল্লাহ কিয়ামত দিবসে হয়ে যাবেন রাহিম। তিনি রহমান নামের সেই বিধানটা স্থগিত করবেন, আর রাহিম নামের বিধানটা চালু করবেন। যারা ইমানদার তাদেরকে দয়া করে জান্নাতে দিবেন, আর যারা তার নাফরমান, তার বন্দেগি করেনি, সেই কাফের বেঈমান মুনাফিকদেরকে তিনি জাহান্নামে পাঠাইয়া দিবেন। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, হে দুনিয়াবাসী মানুষেরা, এই পৃথিবীতে তোমাদেরকে আমার বন্দেগির জন্য পাঠিয়েছি, আমার বন্দেগি করবে এই পৃথিবীতে। এজন্য তোমাদের জীবন উপকরণ যা দরকার সব কিছু আমি তোমাদেরকে দিলাম। এগুলি দেওয়ার পর কে তোমরা আমার প্রশংসা করলে, বন্দেগি করলে, আর কারা করলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন তোমাদের কাছ থেকে সেই হিসাব গ্রহণ করব। মালিকি ইয়াউমিদ্দিন, সেই প্রতিদান দিবসের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সেই দিন হিসাব গ্রহণ করে তোমাদেরকে তিনি অবশ্যই তোমাদের হিসাবের প্রতিদান দেবেন, কর্মের প্রতিদান দেবেন। যারা নেককার হবে তাদের ঠিকানা হবে জান্নাতে, যারা পাপিষ্ঠ হবে তাদের ঠিকানা হবে জাহান্নামে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আকাশ এবং পৃথিবী আর উভয়ের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির একচ্ছত্র মালিক অধিপতি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি, এজন্য জমিনকে বানিয়েছেন সমতল বিছানা স্বরূপ, আকাশকে বানাইছেন ছাদ স্বরূপ। এই আলো এবং তাপ আকাশ থেকে সূর্য এবং চন্দ্র তোমাদেরকে দান করে, আর এর বিনিময়ে জমিনে ফল ফসলাদি জন্মায়। তোমরা বেঁচে থাকার জন্য এই পৃথিবীটাকে ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য এই জমিনটাকে বসবাসের উপযোগী করেন, ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। জমিনের মধ্যখান দিয়ে জমিনের বুক চিরে অসংখ্য অগণিত রাস্তা তিনি তৈরি করে দিয়েছেন। অতএব তোমরা আল্লাহর দেয়া সেই রাস্তা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে অতিক্রম করো, পথ হাঁটো, দেশ থেকে দেশান্তরে যাও। ফামশু ফি মানাকিবিহা, দিক দিগন্তে ছড়িয়ে পড়ো, দূর দূরান্তে যাও। ওয়া কুলু মির রিজকিহি, তার দেয়া রিজেক তোমরা অনুসন্ধান করো আর খাও। ওয়া ইলাইহিন নুশুর, তবে বান্দা মনে রাখো যেই সত্তা তোমাকে এই ব্যবস্থা করে দিছেন, এগুলি ভোগ করার পর আবার এগুলির হিসাব তোমাকে তোমার মালিকের কাছে একদিন দিতেই হবে, ফিরে যেতে হবে। সুম্মা লা তুসআলুন্না, পড়েন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমি সেদিন তোমাদেরকে এই পৃথিবীতে যত নিয়ামত দান করেছিলাম সমস্ত নিয়ামত সম্পর্কে সওয়াল করব, প্রশ্ন করব। প্রত্যেকটা নিয়ামত ভোগ করার পর তোমরা আমার প্রশংসা করেছো, আমার গুণকীর্তন করেছো, নাকি অন্যের গুণকীর্তন করেছো? আমাকে কে সৃষ্টি করছে? কথা বলেন। আমার জীবনের মালিক কে? আমার মরণের মালিক কে? আমার সম্পদের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার পরিবার পরিজনের মালিক, গোটা সৃষ্টি জগতের মালিক কে? সুতরাং গুণকীর্তন প্রশংসা আমি তার করব না অন্য কারো? আমার হায়াত মৌতের মালিক কে? তাইলে এইভাবে বলবো, ও গো আমার মুর্শিদ শান তোমারে না দেখলে আমার বাঁচে না ফোরায়ান হেচ্চু হুচ্চু দে, ওইগুলি বলবেন। দে বসেন বসেন বৈশা যান, ওইগুলি জিকির। কথা বলেন, দেখি কে বলবেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলো, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, ত্যাগ তিতিক্ষা, আমার জীবন, আমার মরণ সব কিছু নিবেদন করলাম ওই আল্লাহর জন্য, যিনি তামাম সৃষ্টি জগতের রব। তাহলে আমার প্রশংসা, আমার গুণকীর্তন, আমার জীবন, আমার মরণ সব কিছুই কার জন্য? আল্লাহর জন্য। তাই পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা সবাই এসেছি কার জন্য? এই পৃথিবীতে কে পাঠাইছে? কথা বললেন, কে আপনাকে আমাকে পাঠাইছে? কি জন্য আসছি? নিজের জন্য নাকি আল্লাহর জন্য? আপনাদের মনোযোগ আমার দিকে নাই, ওইদিকে। কি
উনারা কি করছে এখানে? মেহরবানি করে এদিকে তাকান। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সবাই আল্লাহরই জন্য এসেছি, তার গোলামি করার জন্য। কি জন্য আসছি? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারই দিকে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে হিসাব দানের জন্য। এজন্য আমরা সবাই লিল্লাহ, আমরা সবাই কি? আমার জীবনটা লিল্লাহ, আমার মরণটাও লিল্লাহ, আমার খাওয়াটাও লিল্লাহ, আমার বাঁচাটাও লিল্লাহ, আমার পোশাক পরাটাও লিল্লাহ। যখন একটা পোশাক পরিধান করব তখন বলবো আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আনতা কাসাওতানিহি, তুমি আমাকে এটা পরিধান করাইছো। ওয়া রাযাকানিহি, মেহেরবানি করে তুমি আমাকে এটা দান করেছো। মিন মিন হাউলি হাউলি মিন্নি ওয়ালা কুয়া, আমার কোনো সাধ্য ছিল না, আমার কোনো যোগ্যতা ছিল না, আমার যোগ্যতাও নাই, কোনো শক্তিও নাই, তারপরেও দয়া করে তুমি আমাকে এটা পরিধান করার ব্যবস্থা করে দিছ। এজন্য লাকাল হামদু ইয়া রাব্বি, হে আমার মালিক, তোমার সমস্ত প্রশংসা। এইভাবে বান্দা যখন তার প্রতিটি কথা এবং প্রতিটি কাজ, প্রতিটি দৃষ্টি নিক্ষেপ, প্রতিটি পায়ের পদক্ষেপ, তার হাতে ধরা, তার চিন্তা করা শোনা সব কিছু যখন তার মালিকের জন্য হয়ে যাবে, তখন আমরা সবাই হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। কি হব? বান্দা। পৃথিবীর মানুষেরা আসলো, আল্লাহ পাক বললেন এই আকাশ, এ পৃথিবী, সব কিছুর মালিক জমিদার হইলাম আমি আল্লাহ। তোমরা আমার প্রজা, আমার জমিনে তোমরা আমার দেয়া রিজেক বুক করো, চাষবাস করো, আর সমানে তোমরা আমার কাছে অগ্রিম তোমরা আমার ট্যাক্সগুলা পাঠাইতে থাকো। সাবধান, ট্যাক্স পাঠাইতে যদি তোমরা ভুল করো, আমি কিন্তু তোমাদেরকে ধরব, পানিশমেন্ট দেব। এই জমিনে আমার জমিদারিতে তোমাদেরকে রাখবো না, এই জমিদারিতে তোমাদেরকে রাখবো না। একটু পিছনে তাকাও, তোমার বাবা ছিল এখানে বিশাল প্রভাব প্রতিপত্তির মালিক, আজকে সে নাই। 3 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, মাটির সাথে মিশে গেছে। কাফেররা তখন প্রশ্ন করলো, ওয়াকালু আইযা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। কাফেররা বলে আমরা যখন মরে মাটির সাথে পচে গলে মিশে যাব, হারিয়ে যাব যখন, আবার কি নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে নাকি? বরং তারা রব্বুল আলামিন আল্লাহ পাককে তারা অস্বীকার করতেছে, তাদের রবকে তারা অস্বীকার করে কুফরি করতেছে। নবীজি আপনার তাদেরকে বলে দিন, জানিয়ে দিন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলে দাও তোমাদের প্রত্যেকের ঘাড়ের পিছনে নয়, তোমাদের সামন থেকে, তোমাদের কণ্ঠনালীর কাছে সব সময় হাত নিয়ে এইভাবে বসে আছে একজন ফেরেশতা, যার নাম হচ্ছে মালাকুল মাউত। তার নাম কি? মালাকুল মাউত। উকিলা বিকুম, তোমরার জন্য ওকিল বানাইয়া, পাহারাদার বানাইয়া তোমাদের কাছে পাঠানো হয়েছে। উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আর সেই মালাকুল মাউত তোমাদেরকে ধরে, শ্বাসনালীতে ধরে তোমাদের রূহটা কবজ করে সেইটা তোমাদের রব আল্লাহর কাছে নিয়ে পৌঁছাইয়া দিব। কয়েকদিন একটু লটর পটর জটর বটর করো ওই পৃথিবীতে, এরপর আপনি একা ঘরে আছেন, রাত্রে একা হাঁটতেছেন, হঠাৎ করে দেখবেন যে কেউ নাই, একা ঘরে গা সমসম করে উঠতেছে, এক ধরনের ভয় ভয় ভাব লাগে। এরকম আছে না? গায়ের লুম খাড়া হয়ে যায়, হঠাৎ করে মনে হয় একটু ভয় ভয়,
ডাইনে মনে হচ্ছে কে যেন পিছনে হাঁটতেছে, পিছনে তাকে যেন কেউ নাই, সামনে এই দেখলাম যেন চোখের মধ্যে লাগে যেন কে একজন হেঁটে গেল আমার ওই দিক থেকে, রাস্তার এই পাশ থেকে ওই পাশে পার হয়ে গেছে, দেখে তাকিয়ে দেই কেউ নাই, এরকম হয় না মাঝে মধ্যে? জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক দিন মালাকুল মাউত আপনার আমার ওই শ্বাসনালীর কাছে তার হাতটা 40 বার আনেন। কতবার? 40 বার। আমরা খেয়াল করি না। নবীজি এর জন্য বলছেন যে তোমরা মৃত্যুকে প্রতিদিন স্মরণ করো, যে যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে সে তত বেশি আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারবে এবং আল্লাহমুখী হবে তার মনটা। মালাকুল মাউত কতবার হাত আনেন? 40 বার। শুধু অর্ডার হইলেই চেপে ধরবেন, অর্ডার হইলে কি করবেন? চেপে ধরবেন। অর্ডার হয় না বলে আমরা বাঁচতে পারতেছি, অর্ডার হইলেই কি হবে? শেষ। এই কথাগুলি আল্লাহ পাক নবী রাসূলের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পাঠাইছেন। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা তারা হত্যা করার জন্য ঘেরাও দিল। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইয়া তাকে উঠাইয়া নিলেন দ্বিতীয় আকাশে অথবা এই চতুর্থ আকাশে, দ্বিতীয় আকাশেই ধরি। কয় নম্বর আকাশে? দ্বিতীয় আকাশে উঠাই নিছেন। ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার পর 500 বছর গেছে, কোনো নবী রাসূল আর আসেন নাই পৃথিবীতে। কত বছর? 500 বছর। মানুষেরা ধীরে ধীরে আগেকার যত আসমানি কিতাব ছিল, ইলমে ওয়াহি, এগুলি সব ভুলে গেল আর বিকৃতি সাধন হইল। হুজুর আছেন না আমাদের দেশে? হুজুর 2 ধরনের। কয় ধরনের? কথা বলেন। একদল হুজুর হচ্ছেন সরকারি হুজুর আর একদল হচ্ছেন দরকারি। কয় দল? সরকারি হুজুর আর দরকারি হুজুর। সরকারি হুজুর খারা, সরকারি হুজুররা সরকারের অর্ডার অনুযায়ী ফতোয়া দেয়। কি ফতোয়া? দরকারি হুজুরেরা ফতোয়া দিলেন কোনো মুসলমান মূর্তি নির্মাণ করতে পারে, তিনি যত বড়ই আল্লাহর ওলি হন না কেন, শাহজালাল হন আর একেবারে বড় পীর আব্দুল কাদের জিলানী হন অথবা কোনো নবী রাসূল হন না কেন, কারোই মূর্তি নির্মাণ করা জায়েজ নাই। দরকারি হুজুরদের প্রত্যেকের ফতোয়া এক সমান। আর দরবারি হুজুর, দরবারি বুঝেন তো, এই ঝগড়া জাতি যারা এখন তারা না, সরকারের দরবারে যারা যান চাটুকারি করেন, হাদিয়া তুফা পান, আরামে দিনাতিবাদ করেন, সবাই ভালো পায়। গুলালু হুজুর। কেমন হুজুর? গুলালু। ওইটা দিয়া মাছ দিয়েও খাওয়া যায়, গুস্ত দিয়েও খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, শুটকি দিয়েও খাওয়া যায়, ঠিক কিনা? ভর্তা করা যায়, যেটাই লাগাইবেন ওইটাইতেই লাগে। উনারদের ফতোয়া হইল এইটা মূর্তি না, মূর্তি হইল অমুসলিমরা যা বানায় পূজা করার জন্য, সেইটা হইল মূর্তি, আর এটা হইল ভাস্কর্য। এটা কি? ভাস্কর্য। এটা কি ঠিক? ওই যুগেও দরবারি হুজুর ছিলেন, তারা করল কি, আল্লাহর কিতাবের মধ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী তাওরাত এবং জবুর, ইনজিল, 3খানা বড় বড় কিতাব, ওই কিতাবগুলির আয়াতগুলি যেগুলি ছিল, এক জায়গায় লেখা আছে, প্রত্যেক শরীয়তের ছিল যে নারী হোক আর পুরুষ হোক, বিবাহিত যদিও, জি কথা বলবেন না মেহরবানি করে, জি এদিকে খেয়াল করুন, নারী হোক পুরুষ হোক বিবাহিত যদি হয় আর জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদেরকে পাথর মেরে সঙ্গেসার করতে হবে, হত্যা করতে হবে। ওই দরবারি হুজুরেরা ওই জায়গায় লিখে দিল, মানিয়ার মান আল্লাহ রাখে। কে রাখে? আল্লাহ রাখে। নিচু শ্রেণীর কোনো লোক, কুলি মজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মুটে মজুর, তারা যদি পাপ করে তাদেরকে কুমার পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে। সম্মানী লোক, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বড় ব্যবসায়ী, পুঁজিপতি, উনারা যদি হন সম্মানী লোক, তাদেরকে চেহারার মধ্যে চুনখালি মেখে তারপর মসজিদের চতুর্দিকে 7 পাক ঘুরাইয়া তাদেরকে ছেড়ে দিবেন। কথা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? এটা কি আল্লাহর বিধান? এইভাবে এই দরবারি হুজুরেরা, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনা বিআইদিহিম, ধ্বংস, দুর্ভোগ, ওয়াল নামক জাহান্নাম ওই সমস্ত লোকের জন্য যারা নিজ হাতে আল্লাহর কিতাব লিখছে। আর ওয়াকুলুনা, তারা বলে, হুয়া মিন ইনদিল্লাহ, হাযা মিন ইনদিল্লাহ,
এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ওমা হুয়া মিন ইনদিল্লাহ, এটা কি আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটা আল্লাহর কালামও না। নিজের কথাকে ওখানে ঢুকাইয়ে দিয়ে তারা বলছে এটা আল্লাহর কালাম, তোমরা মানো। আপনারা বলবেন, যেমন আমাদের দেশের লোকেরা বলে বলে এটা আপনার আর মূল্যায়ন তোর কারবার, আমরা জানি না এক মূল্যায় হবাই যাইবার লাগে আর এক মূল্যায় হবাই যাইবার লাগে। খেলার জন্যে আমরা ভাব উমি মানুষ, এটা মূল্যায়ন থাকি আমরা 500 বছর আগে জান্নাতে যাইমু, একটু ওটুকু বেশি আমরা নামাজ একটু নিয়মিত পড়তাম পারি না, হয়ে শুক্রবারে যাই মসজিদ নামাজ পড়ি। ইটা মূল্যায়ন থেকে 500 বছর আগে আমরা যাইমু, ইটার থাকি আমরা ইমান শক্ত আছে। আর না এক মূল্যায় হবাই যাও আর এক মূল্যায় হবাই যাও আমরা কোনো মূল্য মানতাম না, আমরা উপচলমু। আপনার এলাকাত নাই, আমার এলাকাত আছে। নামাজ না পড়লে কি তৈব, ইমান আমার ঠিক আছে। একজনে কইছিল যে বেটা হিন্দু হইলে কি তৈব, তার ইমান ঠিক আছে। হিন্দুর কি ইমান আছে নি? ইমান থাকলে না ঠিক আর বেঠিক, কথা বলেন। ইমান থাকলে না ঠিক বেঠিকের প্রশ্ন আসে। নবীজি বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে বিনা উজরে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। যে কুফরি করে তার নাম ওলি আল্লাহ। কথা বলেন। আমার সমাজে যে অজু নাই, গোসল নাই, নামাজ নাই, কিছুই নাই, পাকিজা নাই, মাথায় জট ধরছে, কয় আল্লাহর ওলি। সে মারা যাওয়ার পরে ওখানে কবর ফাঁকা করে তারপর লাল সালু টানাইয়া কয় যে অলমসার মাজার, খলমসার মাজার, লেমটাসা, তেনাসা, বদনাসা, লুটাসা, বলে কি না? কথা বলেন। নামাজ নাই, রোজা নাই, পাকিজা নাই, ইমান নাই, কিছুই নাই, এটা শাহ হইছে। হিন্দু বেটা ওই যে লালন শাহ, এখন তার নাম লালন শাহ দিয়ে ওইখানে মুসলমানরা যায় গিয়া যে করে সত্যম শিবম সুন্দরম হরে কৃষ্ণ হরে রাম, ওগুলো করে গিয়া। মুসলমানই না, সে হিন্দু। ইমান থাকলে ঠিক আর বেঠিকের প্রশ্ন আসে। নামাজ আছে, ইমান আছে, নামাজ নাই, ইমান নাই, এটা আমার ফতোয়া না, আল্লাহ আল্লাহ রসুলের ফতোয়া। আকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিয়ে মুশরিক হয়ে যেও না। সূরা রুমের আয়াত। যাই হোক, ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর চলে গেছে, কোনো নবী রাসূল আসেন নাই। ওই হুজুররা বংশ পরম্পরায় নিজের পকেট ঠিক রাখার জন্য, শাসক গোষ্ঠীর সন্তুষ্টি লাভের জন্য তারা আল্লাহর কিতাবকে বিকৃত করছে, বিকৃত করে নিজের মতো করে ফতোয়া দিছে। এরপর মানুষের অবস্থা এমন হয়েছে যে শক্তিমানরা দুর্বলদের ধরে ধরে এনে কৃতদাসী বানাইছে না, বানায় নাই? বানাইছে। মানুষের মধ্যে মনুষ্যত্ব, মানুষের যে চরিত্র সেইটা আর নাই। তখন আল্লাহ পাক মেহরবানি করে এই দুর্বল অসহায় নারী পুরুষ শিশুদেরকে বাঁচানোর জন্য পাঠাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীজি আসলেন, আরও আলোচনা করেছে আপনাদের এই এলাকায় এই বিষয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে ডাকলেন, বললেন এই আকাশ কার সৃষ্টি? তারা বলল আল্লাহর। এই জমিন কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে কোথায়? ফাইনা তাযহাবুন, তোমরা কোথায় দৌড়াও? ফান্না তুফাকুন, তোমরা কোথায় কোন মিথ্যার পিছনে দৌড়াও? ফাফিরু ইলাল্লাহ, তোমরা ফিরে যাও কার দিকে? আল্লাহর দিকে ফিরো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যা হয়েছে ভুল হয়েছে ওইটা বাদ দাও, তোমাদের রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতির আরদুহাস সামাওয়াতুল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা সমানে দৌড়াও তোমাদের রবের সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রস্থ হচ্ছে আকাশ পৃথিবীর দূরত্বের সমান, দৈর্ঘ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই জান্নাতের দিকে দৌড়াও যেটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কিভাবে হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির একটা প্রজেক্ট এই পৃথিবীতে চালু করলেন। মুত্তাকি বানানোর জন্য তিনি একখানা কিতাব দান করলেন। কিতাবের নাম হচ্ছে কুরআনুল কারীম। কিতাবের নাম কি? কুরআনুল কারীম। আর সেই কিতাব পড়ানোর জন্য একজন উস্তাদ দান করলেন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি কে? রাহমাতুল লিল আলামিন। ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون ইয়াসিন ইয়া সাইয়্যিদুল ইনসান ইয়া সাইয়্যিদুল ইনসান, হে মানব জাতির শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কুরআনিল হাকিম, আমি আল্লাহ বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম করতেছি, শপথ করতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, তোমার আগে অনেক রাসূল অতিবাহিত হয়ে গেছেন, তাদের মতো তুমিও রাসূলদের একজন। এটা নতুন কোনো বিষয় না, আগেও রাসূল আসছিলেন, আমি পাঠাইছি, আর তোমাকে আমি রাসূল করে পাঠাইলাম নাকি। আলা সিরাতুম মুস্তাকিম, তোমাকে সরল সঠিক সুজা পথের উপর আমি প্রতিষ্ঠিত করলাম। আর এই কিতাব খান কোরআন খানা তানজিলুল আজিজির হাকিম, মহা পরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। এটা যেন তেন কিতাব না, এটা প্রজ্ঞাপূর্ণ সত্তার পক্ষ থেকে প্রজ্ঞাপূর্ণ কিতাব। আর যিনি পাঠাইছেন তিনি মহাপরাক্রমশালী, তাকে কেউ কি করতে পারে না, চ্যালেঞ্জ করতে পারে না। কি জন্য? লিতুনজিরা, যেন তুমি সতর্ক করতে পারো, মা উনজিরা আবাউহুম, এমন কাউমকে, এমন জাতিকে যাদের পূর্বপুরুষরা প্রায় 500 বছর পর্যন্ত কি হয় নাই, সতর্ক হয় নাই, গাফলাতির মধ্যে ছিল, আল্লাহ থেকে তারা বিমুখ ছিল, ভুলে গেছিল আল্লাহ পাককে। এমন জাতিকে সতর্ক করার জন্য, ঘুম থেকে জাগানোর জন্য আমি রাসূলকে এই কিতাব দিয়ে পাঠাইছি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একখানা মাউইজা এসেছে, ওয়াজের কিতাব আসছে। কিসের কিতাব? ওয়াজের কিতাব। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এটা এমন কিতাব, অন্তরে যত যন্ত্রণা আছে, যত জ্বালা আছে, যত রোগ আছে তোমাদের ভিতরে, এই শরীরে, সব এই কিতাব দূর করে দিবে। খেয়াল করুন, কিসে দূর করবে? ওই মাউইজা ওয়াজে। কিসের ওয়াজ? কোরআনের ওয়াজ। আমার কথা কি বোঝা যায়? ওয়া হুদান, এই কিতাব ধরলে পরে তোমরা সঠিক পথের দিশা, জান্নাতের পথ পাবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর ইমানদার যারা তাদের জন্য এই কিতাব প্রশান্তি, বিশ্বাসীদের জন্য শান্তি। এই কিতাব যারা ধরবে তাদের কোনো অশান্তি থাকবে না। আল্লাহ কিভাবে আমরা পাবো? আল্লাহ পাক বলেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দার অন্তরের অশান্তি দূর হয়ে প্রশান্তি লাভ হয়, শান্তি লাভ হয়। কার জিকিরে? কথা বলেন, কার জিকিরে? আল্লাহর জিকির কোনটা? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা জিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, অবশ্যই এই কোরআনে কারীম হচ্ছে গোটা বিশ্বের জন্য জিকির। এই কোরআনের জিকির, কোরআনের আয়াত, কোরআনের কথা যার অন্তরে ঢুকবে তার ভিতরে কোনো অশান্তি, কোনো জ্বালা যন্ত্রণা থাকতে পারে না, সেখানে শান্তি কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াইযুকুম বিহ, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করতেছেন কোরআন দ্বারা। কিসের দ্বারা? এটা কি? তাফসিরুল কোরআন। যেই ওয়াজের মধ্যে কোরআন আছে সেইটা হইল ওয়াজ, আর যেই কোরআনের মধ্যে, যেই ওয়াজের মধ্যে, যেই মাহফিলের মধ্যে কোরআন নাই সেইটা হইল আওয়াজ। আমার কথা বুঝেন? বুঝাইতে পারছি? যেই মাহফিলে ওয়াজের মধ্যে কি আছে? কোরআন আছে, সেইটা হইল ওয়াজ। আর যেখানে কোরআন নাই সেইটা কি? আওয়াজ। শুধু শব্দ শুনবেন, চিৎকার চেঁচামেচি শুনবেন, সেখানে কি নাই? ওয়াজ নাই। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন কোরআনে কারীম দিয়া ওয়াজ করার জন্য।
নবীজি এসে বলেন আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। মেহমানকে আপনারা প্রস্তুত করুন, পরবর্তী মেহমানকে। আর 10 মিনিট আছে আমার হাতে, এর ভিতরে আমি আমার আলোচনা সীমাবদ্ধ শেষ করবো ইনশাল্লাহ। নবীজি ওয়াজ করতে আসলেন, এসে বললেন আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। তারা জিজ্ঞেস করল আপনি আমাদের কি রাসূল হয়ে এসে কি করতে চান? নবীজি বলেন আমি তোমাদের উস্তাদ হয়ে এসেছি। তারা জিজ্ঞেস করে কি শিখাইতে চান উস্তাদজি? নবীজি বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের নৈতিক চরিত্র শিক্ষাদানের জন্য আমি তোমাদের কাছে উস্তাদ হয়ে এসেছি। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করে যিনি আমাদের চরিত্র সংশোধন করতে চান তার চরিত্রখানা কেমন? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে নবী আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। শুধু মহান চরিত্রের অধিকারী না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। যারা নিজের জীবনকে পরিশীলিত সুন্দর উত্তম চরিত্রের অধিকারী বানাইতে চাও, শান্তি পেতে চাও, তারা রাসূলের কাছে যাও। রাসূলকে দেখে দেখে তোমাদের নিজেদের চরিত্র সংশোধন করো। নবীজি বললেন মান আদমান আলী মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুলাহুল জান্নাহ, তোমরা যদি তোমাদের জবান আর তোমাদের লজ্জাস্থান এই দুইটার হেফাজত করতে পারো, এটার জিম্মাদারি নিয়ে নাও, আমি তোমাদের সকলের জান্নাতের জিম্মাদার হয়ে যাব।